হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ইন 2020। সো কীভাবে আমরা একটা ইউটিউব ভিডিও সবার সামনে নিয়ে যাব বা এক নম্বরে র্যাঙ্ক করব। আজকে ভিডিওতে প্রপার ওয়েতে আমি এটা দেখাবো। অবশ্যই আপনারা যেটা করবেন, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, না টেনে, তাহলে আশা করা যায় আপনারা অবশ্যই র্যাঙ্ক করতে পারবেন। এবং এটা 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, এর ভিতরেই র্যাঙ্ক হয়ে যাবে। আমরা ভিডিও দেখি যে কীভাবে আসলে র্যাঙ্ক করতে হয়। ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যে ভিডিওটা মেক করবেন ওইটা সিলেক্ট করা। ধরেন আমি আজকে ভিডিও মেক করব যে কিভাবে 1K সাবস্ক্রাইবার পেতে পারি বা সাবস্ক্রাইবার কিভাবে পেতে পারি। সো আমি একটু দেখাই যে কোথায় র্যাঙ্ক করছে। আমি ইউটিউবে আসলাম, ইনকগনিটো মোডে এখানে আছি। এবার আমি সার্চ করলাম যে হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার ইন ইউটিউব। এটা লিখে সার্চ করার পর ইউটিউবে সার্চ করলাম, দেখেন আমার ভিডিও কিন্তু এই জায়গায় র্যাঙ্ক করছে। কোথায়? 1 নম্বরে। এই যে দেখেন 1 নম্বরে র্যাঙ্ক করছে। এবং কতদিন আগে ভিডিওটা দেওয়া হয়েছে? মাত্র 1 দিন আগে। সো আপনি যদি খেয়াল করেন এই জায়গায় এই ভিডিওটা কিভাবে আসছে, যেখানে এই বড় বড় ইউটিউবার রোহান নাগের মতো ইউটিউবার এখানে আছে, তাহলে আমরা কিভাবে র্যাঙ্ক করলাম? শুধুমাত্র এসইওর ফলে। সো এটা আমরা কিভাবে করতে পারি, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, না টেনে, তাহলে আশা করা যায় যে আপনি ভিডিও র্যাঙ্ক করতে পারবেন। প্রথমেই আমাদের চিন্তা ভাবনা শুরু হবে ভিডিও ইনস্টল। আমাদের কোনো ভিডিও টাকা পয়সা যেহেতু নাই, সো কিনতে পারবো না, কিন্তু আমরা ফ্রিতে জাস্ট এক্সটেনশনটা নিব। ভিডিও ইনস্টল করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে যে ক্রম স্টোর, এইভাবেও যেতে পারেন যে ভিডিও, দেন ক্রম এক্সটেনশন লিখে সার্চ করবেন। এই যে দেখেন নাম্বার 1 পজিশনে যেটা আসছে ক্রম পজিশন, এইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এবার youtube.com-এ যাবেন। এবার এই যে ভিডিও ক্লিক করবেন, এখানে সাইন আপ করে দেন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ব্যাস এইটুকুই আপনার করতে হবে, যেখানে আপনার ইউটিউব চ্যানেল লগইন আছে। সো এইটা করার পর এবার আমাদের বলছে কি যে যদি তুমি ভিডিও মেক করতে চাও বা তোমার ভিডিও এই যে নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভিডিওর ভিতরে তুমি যে বিষয় নিয়ে ভিডিও বানাইতেছো এটা বলতে হবে। সো আমি কি করব? আমার ভিডিও দেখেন, আমি ভিডিও শুরু হওয়ার সময়ই কিন্তু বলেছি যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও এবং ইউটিউব এসইও, এই কথাটা কিন্তু আমি বলেছি এবং 2 থেকে 3 বার আমি বলেছি। এবং হাউ টু ডু এসইও উইদাউট ভিডিও, এই কথাও আমি বলেছি। কেন বলেছি? কারণ যখন কোনো ব্যক্তি এই জিনিসটা সার্চ করবে, এতে করে আমার ভিডিও যেন সবার নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করে। এর জন্য আপনি আপনার মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, ওইটা 2 থেকে 5 বার বলবেন। হ্যাঁ, সো দেখেন আমি বলার পর এইটা কিভাবে রিসার্চ করলাম, আপনাকে যাইতে হবে একটা টুলের নাম হচ্ছে সুপার। এই টুলে আসার পর আপনি এই জায়গায় ক্লিক করবেন, ইউটিউব এসইও। সো এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবেন। এইবার ক্লিক করার পর দেখবেন যে আপনার ভিডিও যে টপিক্সের উপর, মনে করেন এসইও বাংলা টিউটোরিয়াল, আমি এটা লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার পর যেই ভিডিওটা সব থেকে বেশি সার্চ হয়, সব থেকে বেশি যেটা সার্চ হয়, ওই ধরনের কয়েকটা কিওয়ার্ড লিস্ট করে রাখবেন। দেখেন এইটা মনে করেন সব থেকে, এই যে এসইও, এই কথাটা সার্চ হয় কত, এই পরিমাণ। আমি এই কথাটা লিস্ট করে রাখবো এবং ওইটা আমার ভিডিওতে বলার চেষ্টা করব। তাহলে আমি কি করলাম, দেখেন এই যে টেলস কিওয়ার্ড, এইটা আমি এভাবে লিস্ট করলাম এবং লিস্ট করে আমার যে মেন কিওয়ার্ডগুলো, এগুলা কি করছি, কয়েকবার আমি বলছি। এবং এই কয়েকবার বলার ফলে কি হয়েছে, আমার ভিডিওটা র্যাঙ্ক করবে। এবং কোন কিওয়ার্ডগুলো বলছি, যেগুলো সব থেকে বেশি সার্চ হয়। যেহেতু আমাদের কাছে ভিডিও নাই, এই জন্য আমরা এইভাবে কাজ করতেছি। এরপরে ধাপ আসে যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কি? যেইটা দিয়ে আমাদের ভিডিও র্যাঙ্ক করব। সো দেখেন কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব। এটার জন্য আমাদের ভিডিও লাগবে না, জাস্ট আমাদের ইনকগনিটো মোডে গেলাম। ইনকগনিটো মোডে গিয়ে আপনি সার্চ করবেন। আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর মনে হইলো যে না, আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা 1 নাম্বার পজিশনে আছে। সো আমিও ওনার মতো র্যাঙ্ক করতে চাচ্ছি। রাইট ক্লিক করবো, ভিডিওর কপি লিঙ্কে ক্লিক করবেন। ব্যাস, লিঙ্ক কপি হয়ে গেলে এবার আপনার কাজ একটা টুলে যাওয়া। যেহেতু আমরা এই যে ভিডিওটা র্যাঙ্ক করব, সো যারা র্যাঙ্কে আছে তাদের 4-5 জনের ইউআরএলটা নিব। সো দেখেন আমরা এইভাবে নিয়ে দেন যাব র্যাপিড ট্যাগ। সো র্যাপিড ট্যাগে আমি ক্লিক করলাম এখানে। সো এই জায়গায় আসার পর এবার আপনি জাস্ট ইউআরএলটা এখানে বসাবেন। আপনি যে ভিডিওটা র্যাঙ্ক করছে তার মতোই তো হতে চান, তাই না? সো এখানে আপনি জাস্ট এটা বসাবেন। বসানোর পর আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এটা ফুল কপি করতে হবে। কপি করার পর আমাদের দেখেন কিওয়ার্ডটা হয়ে গেছে। এবার আমরা একটা নোটপ্যাড নিই সুন্দরভাবে। আমি একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পর এইবার দেখেন এই নোটপ্যাডে আমরা কাজকর্ম করব, তাই তো? সো প্রথমে কিওয়ার্ড, এখানে KW দিলাম এবং একটা সেমিকলন দিলাম, কিওয়ার্ডটা এইভাবে বসাইলাম। সো এইভাবে আমরা কি করব, 2 থেকে 3 জনের কিওয়ার্ড বসাবো। আমি এই একটা বসাইলাম এবং দেখি আর কে র্যাঙ্ক করছে। সো এখানে সার্চ করে এইভাবে 2-3 জনের ভিডিও করে আমরা এইভাবে সার্চ করব। এইবার আমার কাজ লাস্টের দিকে দেখেন এই যে কিওয়ার্ডগুলো লিস্ট করলাম, জাস্ট র্যাপিড ট্যাগে গিয়ে
ভিডিওর ইউআরএল দিলে ওই ভিডিওতে যত ট্যাগ আছে এগুলো বের হয়ে যায়। এইবার আমি কি করছি যে এই জায়গায় আমার কয়েকটা বড় বড় টিভি চ্যানেলের নাম এবং হচ্ছে বড় বড় আপনার রিলেটেড যে চ্যানেলগুলো ওগুলো লিখতে হবে। সো আমি লিখলাম মনে করেন সময় টিভি, সো সময় টিভি লিখলাম। দেন হচ্ছে যমুনা টিভি, যমুনা টিভি, তাই তো, যমুনা টিভি। এই যে লিখলাম, লেখার পর এখন আমাকে কি করতে হবে, এটা আমার কিওয়ার্ড রইল, কিন্তু এটা আমার ভিডিওর ভিতরে দিব না। দেখেন কিভাবে কাজটা করে। এবার আমার টাইটেল মেক করা, আমি ঠিক একটু নিচে যাব এবং এই জায়গায় একটা এইভাবে সমান সমান দিয়ে ভাগ করে দেন আমি লিখলাম টাইটেল। সো TITLE টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করতে পারবেন। টাইটেল দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে যে এই টাইটেলটা বানানো। টাইটেল বানানোর জন্য আমাদের সেম উপায়, ইউটিউবে যাইতে হবে। আমি ইউটিউবে গেলাম। সো ইউটিউবে আসার পর এইবার জাস্ট আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। মনে করেন হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার, তাই তো, 1K সাবস্ক্রাইবার ইন 2020, এইটা আমি লিখলাম। লিখে সার্চ করার পর এখন আপনাকে যেটা করতে হবে, আমরা কিন্তু এখন টাইটেল মেকের অপশনে চলে গেছি। তার মানে আমাদের ভিডিও যখন শুরু হয়, এই ভিডিওর অনেকগুলো ধাপের ভিতরে কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম। এখন আমাদের টাইটেলটা বানাইতে হবে এই টাইটেলের মাধ্যমে এবং হচ্ছে ডিসক্রিপশনের মাধ্যমে ভিডিও র্যাঙ্ক করবে, তাই তো। সো এখানে আসার পর এবার আমরা এই জায়গায় Ctrl F প্রেস করব। Ctrl F প্রেস করার পর আমাদের কিওয়ার্ড কি, যে 1K সাবস্ক্রাইবার, তাই তো, 1K সাবস্ক্রাইবার। সো দেখেন এই ভিডিওটা আমরা খেয়াল করি যে এই ভিডিওটা কেন র্যাঙ্ক করছে। যদি খেয়াল করেন এই ভিডিওর ভিতরে 2বার বা 3বার মেইন কিওয়ার্ডটা ব্যবহার করছে। কোথায় কোথায় খেয়াল করি, এই টাইটেলে একবার ব্যবহার করছে 1K সাবস্ক্রাইবার এবং ঠিক ডিসক্রিপশনে ব্যবহার করা হয়েছে এই যে দেখেন 1K সাবস্ক্রাইবার। তার মানে আমাদের ভিডিওর ডিসক্রিপশনের প্রথম লাইনে এবং টাইটেলে ব্যবহার করতে হবে। সো টাইটেলে 2বার ব্যবহার হয়েছে হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার, এই একটা, তাহলে আমরা 2বার ব্যবহার করলে ভিডিও র্যাঙ্ক করতে পারবো, বুঝে গেলাম। সো সিক্রেট বের করা শেষ। এইবার আমাদের কাজ হচ্ছে যে হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার বা হচ্ছে হাউ টু ডু ইউটিউব এসইও। সো মনে করেন ইউটিউব এসইও আমরা এইভাবে দিলাম এবং এইটা আরও ফাইন করার জন্য আমরা হচ্ছে টুলের ব্যবহার করতে পারি। এখানে গেলাম এবং এই যে ইউটিউব এবং হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে লিখলাম হাউ টু ডু ইউটিউব এসইও। সো ইউটিউব এসইও লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমরা একটু স্ক্রলিং করবো। স্ক্রলিং করার পর এই জায়গায় আমাদের ফুল ডাটা আসবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সব থেকে বেশি সার্চ হয় যেটা, ওইটা আমরা নিব। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও আছে এবং হাউ টু ডু ইউটিউব ভিডিও এসইও। সো এইটা আমাদের টাইটেল। আমরা এই টাইটেলটাকে কপি করলাম। কপি করে জাস্ট হচ্ছে এই জায়গায় বসাইলাম। টাইটেল বসানোর পর আমাদের কিন্তু মেইন টাইটেল বসে গেছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। এখন আমরা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করবো। এক্সট্রা ওয়ার্ড কি, আমাদের বর্তমানে সালটা কি 2022 সাল। সো এখানে একটা স্পেস দিব ইন 2022। সো দিয়ে দিলাম সালটা। এবার আমরা একটা হাইপেন দিব। হাইপেন দেওয়ার পর আমাদের এবার কি করতে হবে, টাইটেল মেক করতেছি এখন কিন্তু এবং আনকমন ভাবে। এইবার আমাদের যে টাইটেলে এই যে কিওয়ার্ড একবার বসাইছি এইটা আবার বসানোর ট্রাই করব। তাহলে হাউ র্যাঙ্ক ইউর ভিডিও, মনে করেন র্যাঙ্ক ইউটিউব ভিডিও ইউজিং এসইও, এই কথাটা আমি লিখলাম। তাহলে আমার কি হয়েছে, টাইটেলে 2বার বসছে আমার যে কিওয়ার্ডটা ইউটিউব ভিডিও এবং হচ্ছে এই যে র্যাঙ্ক এবং এই যে র্যাঙ্ক। সো যেহেতু 2বার বসছে তার মানে আমাদের ভিডিও র্যাঙ্কে চলে আসবে। এইবার আমাদের টাইটেলটা কত ওয়ার্ডের ভিতরে রাখা দরকার, সবসময় চেষ্টা করবেন এটা 70 ওয়ার্ডের ভিতরে। দেখেন এইটুকু এক্সট্রা আছে। সো এখানে আমার 70 ওয়ার্ড হয়েছে। সো 70 ওয়ার্ড হওয়ার ফলে আমার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। সো টাইটেল ডিসক্রিপশন বানানো শেষ। এইবার আমাদের কাজ কি দেখি, আমাদের টাইটেল বানানো শেষ। এবার ডিসক্রিপশন বলা আছে, ডিসক্রিপশনের প্রথম লাইনে আমাদের বসাইতে হবে। আমরা ডিজিটাল ফেভার ইউটিউব চ্যানেলে গেলাম। আপনারা যেটা করবেন এই চ্যানেল থেকেই এই ভিডিও থেকে ডিসক্রিপশনটা কপি করে ওই জায়গা থেকে এডিট করবেন। আমি কি করলাম, হুবহু ডিসক্রিপশনটা এভাবে কপি করলাম আর কি। কপি করে এইবার আমাকে কি করতে হবে, এই জিনিসটা এভাবে কপি করে আমি এই জায়গায় রাখলাম, যেটা হচ্ছে আমার ডিসক্রিপশন। সো ইন্টার দিলাম এভাবে এবং এই জায়গায় বসাইলাম। যদি না বুঝেন অবশ্যই বলবেন। এবার দেখেন আমাদের প্রথমে তো টাইটেল গেল, প্রথম সবার উপর কিওয়ার্ড নিলাম, এরপরে আমরা টাইটেল বানাইলাম। এবার আমাদের ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন শুরু, ডিসক্রিপশনের প্রথম লাইনই আমাদের কি করতে হবে, কিওয়ার্ড বসাইতে হবে। সো আমাদের কিওয়ার্ড কি, হাউ টু র্যাঙ্ক। এই কথাটা আমরা ফুল কপি করব এবং কপি করার পর এই যে আসসালামু আলাইকুম ইন দিস ভিডিও অ্যাবাউট হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, এই কথাটুকু আমরা হুবহু এই জায়গায় বসাবো। সো দেখেন আমি এই জায়গায় বসাইলাম। বসানোর পর এবার এই 2টার মাঝখানে আমি ওইখানে দিছিলাম হাইপেন, এখানে দিলাম একটা
কি বলে দাড়ি, তো দাড়ি দেওয়ার পর এবার আমার এই জায়গায় লেখা আছে এইভাবে সুন্দর করে আমি কয়েকটা লাইনে 2টা লাইনে লেখার চেষ্টা করব। এরপরে আপনি লাইক কমেন্ট শেয়ার এবার আপনার যে সোশ্যাল মিডিয়া এগুলো দিবেন এই জায়গায়, এবং হচ্ছে আপনি ফেসবুক পেজ টেজ এগুলো সব কিছু দিবেন। এবং এই যে দেখেন লেখা আছে অ্যাবাউট দিস ভিডিও, এই অ্যাবাউট দিস ভিডিও এই জায়গায় হচ্ছে আমাদের কি করতে হবে, 3টা কিওয়ার্ড মেইন ওইটা অ্যাড করতে হবে। তাহলে আমরা কি করব, 3টা কিওয়ার্ড, আপনি যদি খেয়াল করেন আমিও ঠিক এই জায়গায় অ্যাবাউট দিস ভিডিও এই জায়গায় 3 থেকে 4টা কিওয়ার্ড 5টা কিওয়ার্ডে ব্যবহার করতে পারেন। সো আমাদের যাইতে হবে সেই পুরাতন জায়গা যেটা হচ্ছে এইচ সুপার টুল, এখানে আসার পর ইউটিউব কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবেন। কিওয়ার্ড রিসার্চে ক্লিক করার পর আমাদের যে ইটা সেটা হচ্ছে কি ইউটিউব ভিডিও এসইও, তাই তো ইউটিউব ভিডিও এসইও এই যে লিখলাম এবং সার্চ করলাম। উপরেরটা এইটা কিন্তু ডিফারেন্ট, এর জন্যই আমি এটা আসলে বলতেছি। এবার আমরা সার্চ করার পর আমাদের কিওয়ার্ডটা কিন্তু আসবে, আসার পর দেখতে পাচ্ছি সব থেকে বেশি যেগুলো সার্চ হয় ওগুলো নিব, এই যে ইউটিউব এসইও এবং ইউটিউব ভিডিও এসইও। সো এই যে ইউটিউব এসইও আমরা নিলাম, নিয়ে দেন হচ্ছে এইটা আমরা কোথায় বসাইলাম, ঠিক এই জায়গায় যেটা হচ্ছে অ্যাবাউট দিস ভিডিও। ফুল এটা কেটে দিলাম, কেটে দিয়ে হচ্ছে এই অ্যাবাউট দিস ভিডিও প্রথম একটা লাইন বসাইলাম। এরপরে বেশি কি সার্চ হয়, এরপরে হচ্ছে ইউটিউব এসইও এইটা আমরা কপি করলাম, কপি করে ঠিক এই জায়গায় বসাইলাম। সো 2বার বসানো হয়েছে আমাদের। এইভাবে 5টা ওয়ার্ড বসাবেন, বেশি বসালে কিন্তু ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়, এই জন্য কিওয়ার্ড স্টাফিং করবেন না। ওকে, সো এইবার এখানেও আছে যে ইউটিউব এসইও, এটাকেও আমরা কপি করব, কপি করে এই জায়গায় বসালাম। তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা 3বার বসানো শেষ। এখন আমাদের ভিডিও র্যাঙ্ক করবে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটা অবশ্যই আপনি বানিয়ে রাখবেন। ভিডিও বানিয়ে রাখার পর এবার আমাদের জাস্ট এই ভিডিওগুলো এসইও করতে হবে এবং এসইও করে আপলোড করতে হবে। সো ট্যাক্সের ব্যাপারে পরে আসি। ট্যাক্স হচ্ছে ট্যাগ যেগুলো, এই ট্যাক্সগুলো আপনি জাস্ট ওই যে যেখানে ভিডিওগুলো র্যাঙ্ক করছে তাদেরটা থেকে এইগুলোই জাস্ট আমরা বসাবো। এবার আপনার কাজ হচ্ছে ভিডিও ডিসক্রিপশন সব সাজানো শেষ, এখন আমরা ভিডিও আপলোড দিব। সো আপনি এই জায়গায় ক্লিক করেন এবং আপনার চ্যানেলে যান। সো আমাদের চ্যানেলের ভিতরে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শর্ট অনেক আগে আপলোড দিছি, তারপরে এখানে কিন্তু অটো সাবস্ক্রাইবার বাড়তেছে। আপনারা যদি এভাবে আপলোড দেন রেগুলার তাহলে অবশ্যই বাড়বে এবং অনকে সাবস্ক্রাইবার হইতে বেশি সময় লাগবে না। এখানে আমি ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এবার আমাদের যে ভিডিওটা আপলোড করতে হবে। আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আগে যদি আপলোড করেন তাহলে আপনার কোনো ভিডিও র্যাঙ্ক করবে না। তাহলে আমাদের এই জায়গায় বলা আছে, আমরা যদি সেই আমাদের ইসের ভিতরে যাই, এখানে বলা আছে ভিডিও ডিসক্রিপশন দেওয়ার পর এইবার তুমি বিফোর আপলোড এসইও এইটা করতে হবে। মূলত আমাদের এত রিসার্চের মূল উদ্দেশ্য এটাই। বিফোর আপলোড এসইও মানেটা কি, আমাদের এই ভিডিও কোনটা এটা। সো ভিডিওটা আমরা একটা রাইট ক্লিক করব, তাই তো। সো এই জায়গায় আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমার এটা বসাইতে হবে। বসানোর আগে আমাদের এই কিওয়ার্ডটা এবং এই টাইটেলটা 2টা মিক্স করব। আমি এই টাইটেলটা হুবহু কপি করলাম এবং এই কিওয়ার্ডের সামনে আমি বসাবো। কোথায়, এই কিওয়ার্ডের সামনে বসানোর পর ফুল জিনিসটা আমি কপি করলাম। কপি করে এবার আমাদের যে ভিডিওটা আছে, এই যে ভিডিওর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমাদের দেখতে পাচ্ছি এখানে ডিটেলস একটা ক্লিক করেন, জাস্ট এই জায়গায় একটা কপি পেস্ট করে বসায় দেন। সো আমি যতগুলো জায়গায় লেখার মতো অপশন আছে সবগুলো বসানোর পর অ্যাপ্লাই এবং ওকে। সো আমি অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করলাম। অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করার পর এবার আপনার কাজ করতে হবে, এটা রিনেম করতে হবে। রিনেম করার জন্য আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের পর হাইপেন। আমরা আমাদের এই টাইটেলটাকে জাস্ট হচ্ছে নিচে নিয়ে আসলাম, এখানে লিখলাম রিনেম। সো রিনেম লেখার পর এখানে এটা বসাইলাম, তাই তো। আচ্ছা, আমি ডিসক্রিপশনটাকে একদম নিচে নিয়ে যাই যেহেতু হিজিবিজি লাগতেছে। সো এই জায়গায় রিনেমটা বসানোর পর এখন প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা করে হাইপেন দিতে হবে। আমরা এইভাবে হাইপেন দিলাম। সো একটা করে এইভাবে হাইপেন দিয়ে দিব। সো হাইফেনগুলোকে দেওয়ার পর এখন লাস্টের দিকে আপনি কি অ্যাড করবেন, লাস্টের দিকে এক্সট্রা অ্যাড করবেন বড় টিভি চ্যানেল থেকে শুরু করে আপনার রিলেটেড বিগ যে চ্যানেল আছে যেগুলো হিউজ ভিউ হয়, আপনি ওই সব চ্যানেলের নাম দিবেন। সো আমি দিলাম সময়, এরপর হাইফেন, এরপর হচ্ছে টিভি, এইভাবে দিলাম। সো এইভাবে আপনি 5টা-6টা চ্যানেলের নাম দিবেন। দেওয়ার পর এবার আপনি ফুল জিনিসটাকে কপি করেন। ওকে, আমরা কপি করলাম। কপি করার পর এইবার হচ্ছে যদি আমরা এই ভিডিওর রাইট ক্লিক করে একটা রিনেমের অপশন পাবো, এই যে রিনেমে ক্লিক করলাম। এবার আমরা হুবহু এইটা দিলাম এবং জাস্ট এই জায়গায় এভাবে বসালাম, ইন্টারে প্রেস করলাম। প্রেস করার পর এবার আপনাকে জাস্ট হচ্ছে ভিডিওটা আপলোড দিতে হবে। আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল এটার ভিতরে গিয়ে আপলোড দিয়ে দিচ্ছি। তো এই যে অপশন আসছে, অপশন আসার পর এখানে সিলেক্ট করবেন, অথবা যে ভিডিওটা আপনি এসইও করছেন ভিডিওটা টেনে জাস্ট এই জায়গায় বসাবেন। একই সাথে ভিডিও আপলোড আমি দেখিয়ে দিচ্ছি। বসানোর পর এখন আমাদের এই সামনের যে কিওয়ার্ডটা ছিল এইটা আর প্রয়োজন নাই, এই যে এইটা কিন্তু আমাদের কাজ শেষ। এখন নিচের যে টাইটেল যেটা বানাইছি হাইপেন ছাড়া যেটা, এইটাকে কপি করতে হবে।
কপি করে জাস্ট আপনি এই জায়গায় বসান, ব্যাস। এইবার আমরা নিচে আরেকটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা যে ডিসক্রিপশনটা বানিয়েছি ওই ডিসক্রিপশনটা আমাদের বসাইতে হবে। হুবহু কপি করলাম এবং কপি করে ডিসক্রিপশনটা এবার আপনি বসায় দেন। এইবার আরেকটা জিনিস আমরা কিন্তু মিসিং করছি, আমি বলেছিলাম যারা একদম লাস্ট পর্যন্ত দেখবে তারা কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করতে পারবে। এই ভিডিওর একদম নিচের দিকে, একদম নিচে, সবার নিচে আসবেন, আসার পর লেখা আছে হ্যাশট্যাগ দিবেন সবার লাস্টে। সো আমাদের এই জায়গায় আসার পর এখন টপ পপুলার হ্যাশট্যাগ আমরা দিব। আমি এখানে হ্যাশট্যাগে ক্লিক করলাম। এখন হ্যাশট্যাগ কি, যেগুলো সব থেকে বেশি সার্চ হয়, যেমন ভাইরাল, এরপরে আমরা একটা হ্যাশট্যাগ দিলাম। এরপরে কি ইউটিউব একটা হ্যাশট্যাগ হইতে পারে, সো ইউটিউব আমি দিলাম। এরপর হ্যাশট্যাগ কি এসইও, একটা এসইও আমি দিলাম। এই যে আমাদের মেইন কিওয়ার্ড এটা দিলাম, এই যে এসইও দিলাম, এগুলো মিলিয়ন সার্চ হয়। এই যে আমি এভাবে দিলাম, টোটাল 10টা হ্যাশট্যাগ দিবেন। তাহলে পরিপূর্ণ দেওয়ার পর এবার আমি যদি এটা আপলোড করে নেক্সটে ক্লিক করে, তাহলে আমার ভিডিওটা নাম্বার 1-এ চলে যাবে। সো আশা করি আপনারা এই কাজটুকু যদি প্রপার ওয়েতে করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে। এখন আমাদের লাস্ট অপশন, সেটা হচ্ছে ট্যাগ একদমই ওইভাবে প্রয়োজন পড়বে না। তারপর আমরা ট্যাগ দিই কেন, কারণ হচ্ছে আমাদের যাতে করে বুঝতে পারি। এই যে এই পাশে ভিডিও কিউ এখানে আছে কি এসইও 0, আমরা ঠিক নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে একটা অপশন আছে যেটা কি আমাদের ভিডিও কিউ কিন্তু টাকা পয়সা দিয়ে কিনে নেয়। সো যার ফলে এখানে অটো দেখাচ্ছে 3টা, এই একটা, এই 3টা আমরা অ্যাড করে দিব। এখন আমাদের ভিডিও স্কোর কত, 26। এইবার আমরা যে ভিডিওটা আসলে 1 নম্বর পজিশনে ছিল, মনে আছে কি না, আমি আমার ভিডিও একটা জায়গা থেকে কপি করে নিয়েছিলাম, তাই তো? সো ওইটা আমরা হুবহু জাস্ট এখানে আপলোড দেব। আমি জাস্ট এইটুকু এইভাবে কপি করব, কপি করে এই জায়গায় আপলোড দিয়ে দিব। আমি এই জায়গায় আপলোড দিয়ে দেবো। সো আপলোড দেওয়ার পর দেখেন হুবহু 50-এ 50 চলে আসে। অতিরিক্ত যে কিওয়ার্ডগুলো দেখেন আমাদের 600 হয়েছে, এখান থেকে কেটে দিব। দেখেন বরাবর 500-তে 500। এই ট্যাগগুলো কোথায় পেলাম আমি আগেই দেখাইছি। সবার ফার্স্টে আমরা যে এই যে সার্চ করলাম, সার্চ করে এখানে গেলাম এবং রাইট ক্লিক করে এটা যে কপি করলাম, এটাকে র্যাপিড ট্যাক্সে যে এইভাবে বসাইলাম, বসানোর পর এই জায়গায় যে এইভাবেই করলাম এবং এক্সট্রাক্ট করে করার পর কপি করলাম। এই জিনিসটা আমরা হুবহু এখানে এই ট্যাগ সেকশনে এসে জাস্ট বসাবো। সো দেখেন বসানোর পর কি হয়েছে, আমাদের চ্যানেলে 50-এ 50 এসইও স্কোর হয়েছে, একটাও কমে নাই, তাই না? এবার ভিডিওতে সব কিছু সিলেক্ট থাকলে আপনি নেক্সটে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন, দেখবেন আপনার ভিডিও 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করবে। সো আশা করি আপনারা অবশ্যই র্যাঙ্ক করতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে বলবেন যে কেন ভালো লাগেনি। ইন ফিউচারে আমি আরও ভালো টিউটোরিয়াল দিব, ইউটিউব থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এভরিথিং রিলেটেড। সো আপনারা কোন বিষয়ের উপরে আসলে ভিডিও চান একটু কমেন্ট বক্সে জানান। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।